হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্ট প্লে আদিষ্টু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরা খুব ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন। আজকে হচ্ছে সানডে, সারাদিন কী করি না করি পুরোটাই থাকছে তোমাদের সাথে। এই যে দেখো আমাদের আম গাছ, অনেক বল এসছে, আম দেখাবো তোমাদের। এই যে দেখো এখানে তোমরা যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, আমাদের এই গোলাপ গাছটা অনেক ফুল ফোটে। এখন যেহেতু ফেব্রুয়ারি চলে আসছে, এখন দেখবে তোমাদের আবার দেখাবো, অনেকটা করে ফুল হয়। প্রতিদিন প্রায় 40-50টা করে গোলাপ ফুল ফুটে। আজকে সবে 3টা ফুটেছে। এখানে দেখো দুষ্টুর গাড়ি রেখে গেছে বাইরে, সারা রাত বাইরে ছিল, ভাগ্যিস ভালো কেউ নিয়ে যায়নি। আর এখানে রয়েছে আমাদের মুরগিগুলি, দেশি মুরগি এনে রেখে দেয় আমার ভাসুর বর, মাঝে মাঝে কেটে খাওয়া হয়। আর এখানে দেখো আমার শাশুড়ি মাকে যে দেখাশোনা করে, সে এসে তার শাশুড়ি মায়ের জামা কাপড় মেলছে। আর অলরেডি দুষ্টু ঘুম থেকে উঠে গেছে, সে এখন তার সাইকেলে খোঁজ করে বাইরে চলে এসছে। তার সাইকেলে জল ভরেছে, উস লেগেছিলো, সারা রাত তো বাইরে ছিল। এখন সে বলছে মা মুছে দাও, মুছার জন্য আমাকে ডাকছিল। আমি আবার ঠাকুর ঘরের থেকে এসে তার সাইকেলটা মুছে দিলাম, সে এখন চালাবে, তাই সে বেশি খুশি। একটু সাইকেল চালিয়ে চলে আসলো ঠাকুর ঘরের মায়ের কাছে, সে মায়ের একটু আদর খাবে। আমি জিজ্ঞেস করলাম মা তুমি কেন আসলে আমার কাছে, তুমি তো সাইকেল চালাচ্ছিলে বলছে। আমি বললাম মা আদর খেতে ভালোবাসে খেতে, বলছে হ্যাঁ। আবার বলছে মা কাকে দেখা যাচ্ছে। এদিকে আমি ঠাকুরকে সকালবেলা প্রসাদ দেব, কুল আর হচ্ছে কমলা লেবু আর হচ্ছে খয়ের উপরা। আমার অলরেডি শিব ঠাকুরকে জল ঢালা হয়ে গেছে, আমার পুজো কমপ্লিট। দেখো এদিকে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে দুর্গার সাথে দুষ্টু মুরগিগুলিকে খাবার দিচ্ছে। এবং আমার পুজো কমপ্লিট, ধূপধুনা দেখানো হয়ে গেছে, ঠাকুরকে প্রসাদ ভোগ দেওয়া হয়ে গেছে। এদিকে তার বাবা দোকানে যাবে, সে তার বাবার কোলে উঠে বসে আছে, একটু আদর খাচ্ছে বাবার। তার বাবা দোকানে যাওয়ার জন্য রেডি। আমি একটু ক্যামেরাটা সামনে নিতে, সে আবার একটু লজ্জা পেয়ে গেল। তার বাবা তাকে আদর করে যাচ্ছে, সেও তার বাবাকে আদর করছে। তার বাবা যেহেতু সারাদিনে আর আসে না, সকালে যায় আবার রাত্র 11টায় বাড়িতে ঢোকে, সারাদিন আর বাবাকে পায় না। এদিকে তার বাবা বেরিয়ে যাচ্ছিল, তার বাবার মোবাইলে গ্যালারিতে মা মনসার ছবি রয়েছে, তো একটু প্রণাম করে নিল। এখন দুষ্টু দাদাও তার বাবার সাথে যাবে আপনা মাঠে লটি চকোবাই আনতে। বললো বাবা চলো আমি তোমাকে চালিয়ে নিয়ে যাই। সে যেহেতু নতুন গাড়ি শিখেছে, আমি বললাম দেখি তো বাবাকে চালিয়ে নিয়ে যেতে পারিস কিনা, দেখিস পড়ে যাস না, তাহলে কিন্তু ক্যামেরায় বন্দি হয়ে যাবে। তখন বললো যে না আমি চালাতে পারবো। তারপর বাবা কিছুতেই দিতে চাইছিল না, বলছে না দরকার নেই। আমি না একটু ট্রাই করুক না, তোমাকে পিছনে নিয়ে চালাতে পারে কিনা দেখো বলছে। আর বাবা বলছে না ও চালাতে পারে, ও তো চালিয়ে চালিয়ে টিউশনিতে যায়, পিছনে একজন থাকে। এদিকে দুষ্টু রাগ করছিল, দাদার বাবা যাচ্ছিল বলে ওকে নিল না। ও তো বুঝতে পারলো না যে দাদা এক্ষুনি চলে আসবে, সেজন্য সে কান্না করছিল, জিদ করছিল, তাকে নিল না কেন। ভাবছে দাদার বাবা ঘুরতে গেলে দাদা তো এক্ষুনি চলে আসবে। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, আমরা করেছি নির্জলা উপোস। এখন আমরা যাচ্ছি গঙ্গা চান করতে। আমার বড় যা রান্নাবাড়া করলো, আমি ঠাকুর করে পুজো কমপ্লিট করলাম। আমাদের রান্নাবাড়া পুজো কমপ্লিট, এখন আমরা যাব গঙ্গায় চান করতে। আমি যাচ্ছি, আমার বড় যা যাচ্ছে, বংশীপ্রা আমার শাশুড়ি এখানে রোদ প্রসাদ বহাচ্ছে, আর আমার শাশুড়িকে মাকে যে দেখাশোনা করে সেও ছিল। আমরা 4জনে যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, বড় যা যাচ্ছিলো, আর হচ্ছে আমার ভাসুরের মেয়ে মানে বড় জায়ের মেয়ে, আর হচ্ছে আমার ছেলে দুষ্টুর দাদা। আমরা 4জনে যাচ্ছিলাম গঙ্গা চান করতে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওয়েদারটা ভালোই ছিল, যেন চলো হেঁটে হেঁটে যাই। দেখো আমরা হেঁটে হেঁটে যেতে যেতেই সামনে একটা শিব ঠাকুরের মন্দির পড়লো। এখানে অনেক শিব ঠাকুর রয়েছে, আর সামনে আছে ভোলানাথ স্কুল। আমরা হেঁটে যাচ্ছিলাম, সামনে আছে একটা পুকুর, পুকুরের পাশে ফুলের দোকান। আমাদের এই ফুলের দোকান থেকেই দুষ্টুর বাবা সবসময় আমাদের ঠাকুরের জন্য দোকানের জন্য ফুল নেয়। এই দোকানটা কিছুদিন আগে পুড়ে গেছিলো, সামনে ছিল আয়রনের দোকান, সেই দোকানে আগুন লেগেছিলো, সেখান থেকে এটা পুড়ে গেল। এখন যেহেতু নতুন করে দোকান করেছে, তারা দোকানে পুজো করছিল। আর এটা হচ্ছে সামনে আছে একটা স্কুল দুর্গাময়ী,
এই দেখো আমের কত বোল এসছে। আমরা চলে এসেছি গঙ্গার ধারে। গঙ্গার ধারে অনেক লোক, যেহেতু আজকে মাঘী পূর্ণিমা ছিল, অনেকে উপোস করেছে, অনেকে গঙ্গায় চান করেছে। আমরা কিন্তু আমি আর আমার বড় যা পুরো নির্জলা উপোস করেছি। সারাদিন উপোস করে নির্জলা উপোস করে আমরা ঠাকুরকে ভোগ দিয়েছি। ভোগ নিবেদন করে তারপরে আমরা সেই প্রসাদই খেয়েছি। আমরা লুচি, সুজি আর হচ্ছে মালপোয়া পিঠা ঠাকুরকে দিয়েছিলাম। এদিকে দেখো আমার বড় জাগে চান করে নিল, তারপর নেমেছে দুষ্টুর দাদা মানে আমার ছেলে। তারপর আমি আস্তে আস্তে এক এক করে নামছিলাম। বাবা নামার পরে দেখি জলে মনে হচ্ছে বরফ দেওয়া, মানে বরফের জল যেরকম থাকে না, বরফ মেশানো জল, বা বরফটা গললে পরে যেরকম ঠান্ডা হয় ওরকম জল, এত ঠান্ডা। গঙ্গার ঘাটে কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, তাই একটু ঠান্ডা কম লাগলো, নাহলে তো আরও ঠান্ডা লেগে যেত আমাদের। এদিকে দেখো আমার ছেলে আমাকে জল ছিটাচ্ছিল বারবার। আমি আর আমার বড় যায় চান করা পুরো কমপ্লিট। এখন হচ্ছে দুষ্টুর দাদা আর হচ্ছে দুষ্টুর দিদি চান করবে। ছেলে বলছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে, তারপর এখন নামতে চাইছিল না। তারপর তার দিদি আর হচ্ছে সে দুজনে মিলে চান করলো। তার দিদি কিছুতেই দূরে যেতে চাইছিল না। দিদি বলছে দিদি আসো, তোমাকে আমি দূরে নিয়ে যাই। তাদের দিদি আর হচ্ছে ভাই দুজনে চান করা কমপ্লিট। তারা ঠাকুরকে গঙ্গা মাকে ফুল দিচ্ছিল আর হচ্ছে সূর্যকে প্রণাম করছিল। দাদা হচ্ছে সূর্য ফুল দিয়ে গঙ্গা মাকে ভাসাচ্ছে, আর দিদি সূর্যকে প্রণাম করলাম। আমরা দুজন মিলে গঙ্গা মাকে ফুল দিয়ে সূর্যকে প্রণাম করে আমরা আমাদের চান করা পুরো কমপ্লিট। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমরা সামনে হাঁটতে হাঁটতে আসার সময় একটা ভোলানাথের মন্দির আছে আমাদের ভদ্রেশ্বর তলা, খুব এটা জাগ্রত মন্দির, বাবা ভদ্রেশ্বর নাথ। এখানে আসলাম, একটু জল ঢালার ইচ্ছা ছিল। আমরা ফুল বেলপাতা আর হচ্ছে জল, মোমবাতি, ধূপকাঠি নিয়ে এসেছি। পরে দেখলাম যে মন্দির বন্ধ হয়ে গেছে অলরেডি। তারপর আমরা তাও একটু নমস্কারের ভিতরে একটু ফুটেজ নিয়ে নিলাম, তোমাদের দেখাবো বলে। এটা কিন্তু সবাই একটু প্রণাম করে, এটা কিন্তু খুব জাগ্রত আমাদের ভদ্রেশ্বর নাথ, বাবা ভদ্রেশ্বরনাথ খুব জাগ্রত। এটা কিন্তু ঠাকুরটা এমনি, এখানে কোনো মূর্তি তৈরি হয়নি, এটা ঠাকুরটা নিচ থেকে মানে মাটির তলা থেকে উঠেছে, তারপর এখানে মন্দির তৈরি হয়েছে। তারপর আমরা চলে আসলাম মিষ্টির দোকানে। আমরা মিষ্টি কিনছিলাম ঠাকুরের জন্য, মানে ঠাকুরের ভোগের জন্য মিষ্টি কিনছিলাম আমি, আমার বড় যা। তারপরে এদিকে দুষ্টু দাদা ও দিদিও তাদের নিজেদের খাওয়ার জন্য পছন্দ মতো কিনলো। আমরা কিনলাম ঠাকুরের ভোগের জন্য, ওর বর্মও কিনলো, আমিও কিনলাম। তারপরে এদিকে আবার ভাই বোন মিলে মিষ্টি পছন্দ করছিল কে কোনটা খাবে। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমার ছেলে এখানে আপনা মাঠ থেকে শপিং করে আসলো, সুজি, ময়দা, চিনি, তেল সব নিয়ে আসলো। এখন ঠাকুরকে ভোগ নিবেদন করবো সব তৈরি করে। সে বলছিল মা টাকা যদি ফেরত আসে তাহলে কিন্তু আমার থাকবে। মানে ঠিক আছে, বলছে মা 26 টাকা ফেরত এসেছে, কিন্তু আমি না ঠিক আছে, আমি ফুচকা খাবো, মানে ঠিক আছে। যেরকম যেরকম বলেছি ওরকমই সব এনেছে আমার ছেলে। সে বাজার খুব ভালোই করে। এদিকে সুজি ভেজানো ছিল আর নারকেল কোরানো ছিল, সুজি ভেজানো ছিল মালপোয়া পিঠার জন্য, আগেই ভিজিয়ে রেখেছিলাম অলরেডি। আর যে সুজিটা এখন আনলে, দিকে দুধ ফোটানো রয়েছে, যে সুজিটা এখন আনলে সেটা রান্না করব। এই দেখো আমার সুজি রান্না পুরো কমপ্লিট। এখানে মালপোয়া পিঠার করা হবে, সেটা তৈরি করছি আমি। এখানে দেখো লুচি ভাজা কমপ্লিট। আর এখানে অনেকটা মাখা রয়েছে। রাত্রেবেলা দুষ্টু বাবা দোকান থেকে আসলে পরে গরম গরম ভেজে দেওয়া হবে। এদিকে আমাদের ঠাকুরদের ভোগ দেওয়া কমপ্লিট। সবাই একটু ঠাকুরকে দর্শন করে নাও। ভোগ নিবেদন করা কমপ্লিট। তখন বাজে 7টা। আমরা দুজনে প্রসাদ পেয়েছি, বড় যারা আমি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা।